হাই বন্ধুরা, আমি আরিফ রেজওয়ান আছি আরিফস লেজার টাইমের পক্ষ থেকে। গত পর্বে আমরা দেখেছি মাইক্রোসফট অফিস 2007 ভার্সন দিয়ে এমএস ওয়ার্ডকে কিভাবে পিডিএফ ফাইলে রূপান্তর করা যায়। আজকে আমরা যে বিষয়টি দেখব, পিডিএফ ফাইল কয় ধরনের। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট নতুন নিয়ে নিলাম। এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এইখান থেকে এই পিডিএফটা আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর এই ডাটাগুলো আমি সিলেক্ট করে কপি করতে চাচ্ছি। রাইট বাটন ক্লিক করে কপি করে দিলাম। এখানে পেস্ট করতে চাচ্ছি, রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। এটা সম্পূর্ণ সিলেক্ট করে আমি যদি এখন বাংলা ফন্টটা সিলেক্ট করে দেই, দেখেন বন্ধুরা যে সম্পূর্ণ বাংলায় চলে আসলো কপি হয়ে। বন্ধুরা, এখন আমরা যে পিডিএফটি দেখব সেটি থেকে দেখব আমরা ডাটাগুলো কি কপি করা যায় কিনা, সেটি আমরা দেখে আসব। ওপেন করার পর এখানে আমি কপি করতে চাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ডাটাগুলো আমি কপি করতে চাচ্ছি। কপি করার কোনো সিস্টেমই আসতেছে না, এখানে কার্সর আসছে না উপরে, এখানে কার্সর আসছে। এখান থেকে আমি কপি করার চেষ্টা করছি, যতক্ষণ সম্ভব কপি করার চেষ্টা করছি। রাইট বাটন ক্লিক করে কপি, আবার দেখাচ্ছি রাইট বাটন ক্লিক করে কপি। তারপর হচ্ছে এখানে যাওয়ার পর নতুন একটি নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিই। দেখেন বন্ধুরা, রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম, কিন্তু কোনো ডাটাই আসেনি। এটি আমি কিভাবে করেছি যদি আপনারা দেখতে চান তাহলে আমার সাথেই থাকতে হবে বন্ধুরা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি সফটওয়্যার ব্যবহার করেছি। এটি হচ্ছে পিডিএফ এন্টি কপি। পিডিএফ এন্টি কপি ব্যবহার করে আপনি যে কোনো ফাইলের ডাটাকে লক করে রাখতে পারবেন। কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম এই ফাইলের ডাটাগুলো কপি করা যায়। এখন আমরা দেখব এই ফাইলের ডাটাগুলো কি কপি করা যায় কি না, সেটি আমরা সরাসরি দেখে আসি। পিডিএফ এন্টি কপি ওপেন করি, ওপেন এ পিডিএফ। তারপর চলে যাচ্ছে আমি ডেস্কটপ থেকে হচ্ছে 55। এখানে যদি টিক মার্ক না দেওয়া থাকে, সরি এটি না, 44 এই ডাটা, এই যে এই ডাটাটি আমি দেখাতে যাচ্ছি। এখানে যদি টিক মার্ক না দেওয়া থাকে, আনচেক যদি থাকে, তাহলে আমরা চেক অল দিয়ে দেব। দেওয়ার পর হচ্ছে কোথায় আমরা ব্রাউজার করতে চাচ্ছি সেখানে আমরা সিলেক্ট করে দেব। আমি ব্রাউজারটা দেখিয়ে দিতে চাচ্ছি। ডাউনলোড অপশনে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, স্পেসেতে ক্লিক করার পর ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে ওকেতে ক্লিক করে দেই। স্টার্ট নাও অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, স্টার্ট নাও অপশনে ক্লিক করে দিতে হবে। আমাদের প্রসেসিং শুরু হচ্ছে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি 44 এন্টি কপি পিডিএফ। ডাবল ক্লিক করি, সেই ক্ষেত্রে দেখেন বন্ধুরা, এখন যদি এই ডাটাগুলো কপি করতে চাই, কপি কিন্তু অতি সহজে হচ্ছে না। এখন কিন্তু এই ডাটাগুলো আমরা কপি করতে পারছি না। রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর এইখান থেকে এমএস ওয়ার্ড অফিস এটা ওপেন করি। ওপেন করার পর যদি আমরা রাইট বাটন ক্লিক করার পর পেস্টে ক্লিক করি, সেই ক্ষেত্রে কিন্তু পেস্ট হচ্ছে না। আপনাদের যেই কাজটি করতে হবে, সেই জন্য আপনাদেরকে পিডিএফ এন্টি কপি এই সফটওয়্যারটি ব্যবহার করতে হবে।
পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন আশা করি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আমি সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব।